নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমরা এমন এক প্রশ্নের উত্তর খুঁজব যে প্রশ্নটা বহু ভক্ত মনে মনে করেন কিন্তু মুখে বলে না। মা কালী কি সত্যি আমাদের চাওয়া পূরণ করেন? রতনটি কালী পূজায় কি চাইলে মা প্রসন্ন হন? অনেকে বলেন আমি তো কালী পুজো করছি কিন্তু কিছু পেলাম না, আবার কেউ বলেন কিছুই চাইনি তবু মা সব দিয়ে দিয়েছেন। এই পার্থক্যের কারণ কোথায়? আজকের এই ভিডিওর মধ্যে আমরা জানব শাস্ত্র কি বলে, তন্ত্র কি বলে, মা কালীর স্বরূপ কি, কোন চাওয়া মা গ্রহণ করেন, কোন চাওয়া মা প্রত্যাখ্যান করেন, কিভাবে মায়ের কাছে নিজের ইচ্ছের কথা জানাতে হয়, আর কি চাইলে মা নিজেই সমস্ত কিছু পূরণ করে দেন। রতনটি কালী পূজা কি? রতনটি কালী পূজা কোনো সাধারণ কালী পূজা নয়, এটি একটি অমাবস্যা তিথি তন্ত্র সাধনার এক বিশেষ রাত হিসেবে কিন্তু বিবেচিত হয়। এটি সিদ্ধিযোগের মুহূর্ত এবং কর্মফল কাটানোর সন্ধিক্ষণ। শাস্ত্রে বলা হয়েছে রতনটি নিশায় কালী যত্র পূজিতা তত কর্মবিনাশ্য ভবতি নিশ্চিতম। অর্থাৎ এই রাতে মা কালী পূজিত হলে বহু জন্মের কর্ম নষ্ট হয়। প্রশ্ন হলো, মা কালী কি সত্যি ভয়ঙ্কর? না, মা কালী হলেন সময়ের অধিষ্ঠাত্রী দেবী। তিনি হলেন কর্মের বিচারক, তিনি হলেন অজ্ঞান বিনাশিনী, তিনি হলেন মায়ার ছেদনকারী। তিনি দান করেন না, তিনি রূপান্তর করেন। আপনি যা চান মা তা দেন না, মা আপনাকে যা হওয়া দরকার তা বানান। এই জায়গাটাই অধিকাংশ মানুষ কিন্তু ভুল বোঝে। এখন আসি মূল প্রশ্নে, মা কালী অর্থাৎ এই রতনটি কালী পূজায় কি চাইলে মা প্রসন্ন হন? সর্বপ্রথম চাওয়া হলো, মা আমার অহংকার ভেঙে দাও। অর্থাৎ মা কালী অহংকার কিন্তু সহ্য করেন না। অর্থাৎ আমি খুব ভালো, আমি খুব পবিত্র, আমি খুব জ্ঞানী, এই ভাব যদি আপনার মধ্যে থাকে মা আপনার থেকে দূরেই থাকবেন। যে ভক্ত বলেন মা আমি দুর্বল, আমাকে গড়ে দাও, মা তার হাত ধরেন। দ্বিতীয় চাওয়া হলো, মা আমার ভয় কেটে দাও। ভয় কালী সাধনার প্রধান বাধা। অর্থাৎ কি ভয় কি জন্য হয়? মানুষের জীবনে ভবিষ্যতের কথা ভেবে ভয় হয়, মৃত্যুর কথা ভেবে ভয় হয়, লোক সমাজের কথা ভেবে ভয় হয় এবং একা হয়ে যাওয়ার ভয় হয়। মা কালী নিজেই ভয়হীন। যে ভক্ত ভয় কাটার প্রার্থনা করে মা তাকে শক্তি দেন। তৃতীয় যে চাওয়া, মা আমাকে সত্য দেখতে শেখাও। এটা সবচেয়ে বিপজ্জনক চাওয়া, কারণ সত্য দেখলে মায়া ভেঙে যায়, মায়া ভাঙলে সম্পর্কও ভাঙে। আপনি যদি আরামে থাকেন সেটাও আপনার ভেঙে যাবে এবং আপনার জীবন অবশ্যই পাল্টাবে। কিন্তু মা কালী এই চাওয়ায় সবচেয়ে খুশি হন। চতুর্থ কি চাওয়া, মা আমার কর্মফল কাটাও। রতনটি কালী পূজার আসল উদ্দেশ্য হল পূর্বজন্মের কর্ম, অর্থাৎ পূর্বজন্মের প্রারব্ধ কর্ম যেটা আপনাকে এই জীবনে ভোগ করতে হচ্ছে সেটিকে কাটানো। এই জন্মের যে অভ্যাস, সেই অভ্যাসগুলিকে পরিশুদ্ধ করা। আপনার মধ্যে যে পাপবোধ আছে সেই পাপবোধটাকে সরানো এবং আপনার মধ্যে যে অহংকার আছে সেই অহংকারটাকে সরানো। যে ভক্ত বলেন রতনটি কালী পূজার দিন মা কালীর সামনে দাঁড়িয়ে মা আমাকে শান্তি দাও কিন্তু শুদ্ধ করো, মা তাকে মুক্তির পথে নিয়ে নেন। এবার আমরা আলোচনায় আসব কোন চাওয়া মা কালী একেবারেই অপছন্দ করেন। প্রথম হলো অন্যের ক্ষতি। কারুর ক্ষতি সাধনা করার জন্য যদি কেউ রতনটি কালী পূজা করেন মা একেবারেই সেটা অপছন্দ করেন। কারুর ওপর প্রতিশোধ নেওয়ার জন্য যদি কেউ রতনটি কালী পূজা করেন মা একেবারেই কিন্তু অপছন্দ করবেন, কারণ কারুর প্রতিশোধ নেওয়া, কারুর ক্ষতি সাধন করা এগুলো কিন্তু একেবারেই মা কালী পছন্দ করেন না। তৃতীয় হলো কাউকে ধ্বংস করার প্রার্থনা। অর্থাৎ খারাপ কোনো কাজের জন্য মা কালীর কাছে এই দিন যদি কেউ প্রার্থনা করে সেটা কিন্তু অত্যন্ত ক্ষতিকারক হতে পারে তার জন্য যে প্রার্থনাটা করছে।
চতুর্থ হলো অহংকার বৃদ্ধির কামনা, অর্থাৎ আপনি যদি আপনার অহংকার বৃদ্ধির জন্য মায়ের কাছে প্রার্থনা করেন, সেটা মা একেবারেই কিন্তু অপছন্দ করেন। সব শেষে বলবো, আপনার মনের যে ইচ্ছে, সেই ইচ্ছে সরাসরিভাবে যদি আপনি মাকে জানান, মা একেবারেই কিন্তু অপছন্দ করবেন। মা কালী হলেন কাল, তিনি সময়, তিনি কাউকে জোর করে কিন্তু বেঁধে রাখেন না। যদি আপনি পুরাণ কাব্যগ্রন্থ, ধর্মীয় গ্রন্থ এগুলোকে একটুও পড়ে থাকেন, বাস্তব কাহিনী ও সাধকদের যা অভিজ্ঞতা, যেমন রামকৃষ্ণ পরমহংস, সাধক মামা খ্যাপা, তন্ত্র সাধক যারা শ্রেষ্ঠ ছিলেন, তাদের যা অভিজ্ঞতা, সবাই বলেছেন মা কালী আগে কেড়ে নেন, তারপর কিন্তু তিনি দেন। কিন্তু কি কেড়ে নেন জানেন কি? যা কেড়ে নেন তিনি হলেন মিথ্যা সম্পর্ক, ভণ্ড ধার্মিকতা, অহংবোধ, ভয়, এগুলি মা কালী কেড়ে নেন। এবার যা দেন তা হলো স্থিরতা, আপনার সাহস, আপনার ভেতরে শান্তি এবং আপনার আত্মপরিচয়, যাতে আপনি সেটি নিয়ে বাঁচতে পারেন। এবার আসছি মূল একটি বিষয়ে, রতনটি কালী পূজায় কীভাবে মায়ের কাছে চাইবেন, কিভাবে প্রার্থনা করবেন। সর্বপ্রথম মনে রাখবেন, খুব বেশি কথা বলবেন না, খুব বেশি নাটক বা অভিনয় করবেন না। যদি আপনার কান্না এসেও যায় পূজার সময়, যেন অভিনয় সেটা না হয়। একটি মাত্র বাক্যই আপনার জন্য যথেষ্ট, মা তুমি যা ঠিক মনে করো তাই করো। এই বাক্যটাই মা কালীর কাছে সর্বোচ্চ সমর্পণ। মা কালী, মনে রাখবেন, কোনো ব্যাংক নয়, ইচ্ছা পূরণের মেশিন নয়, তিনি মা। রতনটি কালী পূজায় তাই যদি কিছু চাইতেই হয়, মা আমাকে তোমার মতো শক্ত করো, এই একটা চাওয়াতেই সব চাওয়া কিন্তু পূরণ হয়ে যায়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন নতুন হলে, এবং নিচে কমেন্ট করে লিখে যাবেন কারা রতনটি কালী পূজায় পূজা দিচ্ছেন। নমস্কার।